হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকার আপনাদের জন্য কামনা। রাইশা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন Adobe Photoshop CS2 দ্বারা। তাই আমরা সর্বপ্রথমে ফটোশপটা ওপেন করব। Adobe Photoshop CS2। বন্ধুরা, ফটোশপটা ওপেন হলে আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপে আনলাম। তাই আমি এখন প্রথমে একটা ছবি নিব, যে ছবিটা আপনাদেরকে প্রথমে আমি দেখাইছি। ছবিটা আমি ফটোশপে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই ছবিটার আমরা আরো দুইটা অতিরিক্ত লেয়ার, প্যানেলে আর দুইটা লেয়ার তৈরি করব। এই লেয়ার দুইটা তৈরি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপতে হবে। চেপে চাপার পরে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। এক্সট্রা দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। তা আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চোখ বন্ধ করে দিলাম। তারপর আমরা উপরেরটা হলো আমাদের মডেল, এটা আমরা এখানে লিখবো মডেল, লিখলাম মডেল। আর এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব, এটা আমরা দিব ব্লার। ঠিক আছে বন্ধুরা, তারপর আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা সর্বপ্রথম আমরা এই মডেল সিলেক্ট করব, এই যে মডেলটা। তারপর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হলে আমাদের কিবোর্ড থেকে পি চাপতে হবে, বা এখান থেকে টুলস বক্স থেকে এই যে পেন টুলটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপর ছবিটা আমরা জুম করে বড় করে নিব। বড় করার পরে বন্ধুরা এই ছবিটা আমরা পেন টুল দিয়ে এটা কাটবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেন টুল দিয়ে আমরা কাটবো। এই কাটার ক্ষেত্রে আমরা অনেক সময় যে বাঁকা করতে হলে এই বাঁকা অংশটা আমাদের কেটে ফেলতে হবে। এটার জন্য আমরা কাটতে হলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিবোর্ড থেকে অল্টার চেপে এই যে চিহ্নের উপর আমাদের ক্লিক করলে বাকি অংশটা কেটে যাবে। এভাবে আমরা এই ছবিটারে বন্ধুরা এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা ছবিটাকে আলাদা করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা এই ছবিটারে প্রথম অবস্থায় কেটে নেবেন। বন্ধুরা প্রথম অবস্থা আপনারা এভাবে ছবিটা বন্ধুরা কাটবেন। কাটার পর আমাদের যে কাজটা করবে, সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এই যে বান্ডারের ভিতরে মাউসের ডান পাশে এরকম ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে মার্ক সিলেক্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা ফেদার দেব 6 বা 8, কারণ আমরা পিছনটা চারটে ব্যাকগ্রাউন্ড শুধু এটা মিসিং করতে হবে, তাই একটু ফেদারটা আমরা বেশি দেবো। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্লার সিলেক্ট করবো। ব্লার সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার চেপে এটা এখন ক্লিক করবো। ক্লিক করার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে যাওয়ার পরে এখানে যাবেন। যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাই থাকুন না কেন আপনারা 33 দিবেন। দেওয়ার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করার পরে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেও হবে, বা এখান থেকে আপনারা কন্ট্রোল ডি চাপ দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, ব্লার সিলেক্ট করবে। এরপর ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে বন্ধুরা এখানে যাবেন। যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন এটা মোটামুটি একটু আগের যে ছবিটা ছিল তার সাথে একটু ব্লার হয়েছে। হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আসবেন কালার ব্যালেন্স থেকে আপনারা এটা পিছনে একটু কালার মডিফাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা কালার আপনারা তৈরি করতে পারেন। তারপর এখান থেকে বন্ধুরা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে বন্ধুরা এখানে সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা Adobe Photoshop CS2 দিয়ে আপনারা পিছনের ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে একটা সূর্যের আলো দিতে পারবেন। আমাদের আলাদা একটা লেয়ার প্যানেল নিতে হবে। লেয়ার প্যানেলের পরে এখানে আমরা একটা আলাদা একটা সূর্য নিব। তার উপরে দেবো কালো, নিচে দেবো আমরা সাদা। যাওয়ার পরে এখানে দেবো সাদা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে জি, এখান থেকে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাওয়ার পরে যে বাটন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন।
বা এখানে কালো যে কালারই আপনি দিতে চান ওই কালার দিবেন। আমি দিব 87, তাই এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এটার উপরে আমি আবার একটু হালকা একটা লাল কালার দিব, হালকাভাবে একটু হালকা লাল দিলাম। দেওয়ার পরে কালারটা আমরা এইভাবে টেনে এর একটা কালার তৈরি করবো। কালার তৈরি করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা কালার পরিণত হয়ে গেছে। এটা আমরা টেনে পুরোটা একটা কালার তৈরি করবো হালকা। এই দেখছেন বন্ধুরা একটা হালকা একটা শেড। এটা আপনার ক্যাপাসিটার এখান থেকে বাড়াই কমে নিতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। এই যে বন্ধুরা আপনারা এই ছবিগুলার ডিজাইন করবেন Adobe Photoshop CS2 দ্বারা। আর যদি আপনার আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।